আবারও চলে এসেছি আরেকটি প্রশ্ন বিচিত্রার ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব ক্লাস 8-এর বেঙ্গলি ফার্স্ট ইউনিট এবং ফার্স্ট সেটটি। দেখো, ফার্স্ট ইউনিটের ফার্স্ট সেট যে এসি ইনস্টিটিউট মালদা রয়েছে, সেই মালদার সেটটির সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে এই প্রশ্ন বিচিত্রার সেটের সম্পূর্ণ উত্তরগুলো কিন্তু তোমরা জেনে যাবে। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে, মরণ এলেই হঠাৎ দেখি কবির কি দেখেন? উত্তরটি হবে মরার চেয়ে বাঁচাই ভালো। দ্বিতীয় প্রশ্নটি দেখো, অদ্ভুত অতিথিয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? উত্তরটি হবে অদ্ভুত অতিথিয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। তৃতীয় প্রশ্ন দেখো, প্রাবিট্রে ঘনকৃষ্ণ মেঘরাশি, প্রাবিট্রে কথাটির অর্থ কী? উত্তরটি হবে বর্ষাকালে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? দেখো, উত্তরটি হবে শ্যামবাজার থেকে মার্টিন রেলে বাগুইআটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পেরিয়ে ক্যাবলার মামাবাড়ি, সেইখানেই বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। এবার দেখো, 2-এর দাগের প্রশ্ন, 2-এর দাগে 2-3টি বাক্যে তোমাদেরকে লিখতে বলেছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, এ বিশ্বাস হারিও না, কে কাকে কোন বিশ্বাস হারানোর কথা বলেছে? উত্তরটি দেখো, এ বিশ্বাস হারিও না মাইকেল মধুসূদন দত্ত তার বন্ধু রাজনারায়ণ বসুকে বলেছেন। রাজনারায়ণ বসুর মতামত কবির কাছে অনেক বেশি নির্ভরযোগ্য। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, 2-এর 2, ময়ূর মরেছে পণ্য, তো কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, ময়ূর পণ্য বলেছে, এই পণ্যর মধ্যেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে রয়েছে। দেখো, ময়ূর মরেছে পণ্য কথাটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন মানুষের ক্রমবর্ধমান সীমাহীন লোভের শিকার হয়েছে ময়ূর। ময়ূরের সৌন্দর্য তার ধ্বংসের কারণ। সুদৃশ্য পালকের কিংবা সুস্বাদু মাংসের লোভের মানসিকতাকে কাজে লাগিয়ে নির্বিচারে হত্যা করে চলেছে এবং পণ্য সামগ্রী করে তুলেছে কিন্তু ময়ূরকে। এবার দেখো, 3-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের প্রথম প্রশ্ন রয়েছে 3-এর 1, যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কী করত? দেখো, মায়ের মুখে মহাভারত শুনে কল্পনাপ্রবণত অপু মনে হতো মহাভারতের যুদ্ধ জিনিসটা বড় কম লেখা আছে, তাই আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য সে নতুন উপায় বের করেছিল। একটা বাখারি কিংবা হালকা গাছের ডালকে অস্ত্রের মতো হাতে নিয়ে সে বাড়ির পেছনে বাঁশবাগানের পথে কিংবা বাইরের উঠোনে যুদ্ধ খেলতো। এবার 3-এর 2-এর প্রশ্নটা দেখো, কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপুর সব থেকে বেশি অবাক হয়েছিল? উত্তরটি দেখে নাও, নদীর ধারে অনেকটা জায়গা জুড়িয়া সেকালে কুঠিটা বা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। এটা দেখেই অপু অবাক হয়েছিল। এবার 3-এর 3, দুর্গা কিসের লোলম পড়তে ভালোবাসত? উত্তরটি দেখো, দুর্গা ওর কলমির ফুলের নোলক পড়তে ভালোবাসত। এবার দেখো, 4-এর দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন রয়েছে 4-এর 1-এর, অক্ষর কাকে বলে? ভালো করে দেখে নাও, বাকযন্ত্রের স্বল্প প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে বলা হয় অক্ষর বা দল। এবার তারপরে রয়েছে দেখো, আজি বা আইজ, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি কাজ করেছে? উত্তরটি হবে অপি নিহেতি। 3-এর প্রশ্নটি দেখো, ভারতবর্ষ শব্দটির দল বিশ্লেষণ কর। দেখো, ভারতবর্ষ, ভারতবর্ষ 4টি দল। ঠিক আছে, পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো, স্বরসঙ্গতির সংজ্ঞা দাও। উত্তরটি দেখো, উচ্চারণের সুবিধার্থে শব্দ মধ্যস্থ অসম স্বরধ্বনি যখন সম বা প্রায় একই রকম হয়ে যায় তখন তাকে স্বরসঙ্গতি বলে। আশা করি তোমরা সমস্ত ভিডিওটি দেখেছো, স্কিপ করনি। আর যেহেতু স্কিপ করনি, উত্তরগুলো লিখে নিতে পারো। আর ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক করো। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।